আজ থেকে দেশজুড়ে ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আর এপ্রিল মাস জুড়েই তাপপ্রবাহ থাকবে বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। শনিবারের মধ্যে রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়। এদিকে প্রচণ্ড গরমে নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। বেশি বেশি বিশুদ্ধ পানি পান ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাবার পরামর্শ ডাক্তারদের। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বৈশাখের খরতাপের সঙ্গে দেশজুড়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে নাভিশ্বাস সাধারণ মানুষের। চলতি মৌসুমে শিগগিরই তাপমাত্রা কমার তেমন লক্ষণ নেই। আবহাওয়া অফিস বলছে এপ্রিল মাস জুড়ে থাকবে এমন তাপপ্রবাহ। এমনকি কালবৈশাখী ঝড় না হলে আগামী মাসেও তাপমাত্রা নাও কমতে পারে। বহমান তাপপ্রবাহ, মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, যেখানে তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। এই এপ্রিল মাসে কোথাও কোথাও তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও দু এক জায়গায় বেশি আসতে পারে, অর্থাৎ অতি তীব্র তাপপ্রবাহ হতে পারে এই এপ্রিল মাসে। মে মাসও উত্তপ্ত মাস, সুতরাং মে মাসেও আপনার তাপপ্রবাহ অব্যাহত থাকে। তবে আমরা আশা করি মে মাসেও তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে। গরমের সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছে শিশুরা। গরমজনিত সর্দি, কাশি ও জ্বর নিয়ে হাসপাতালগুলোতে শিশুদের নিয়ে আসছেন অভিভাবকরা। এ সময় শিশুদের বাড়তি যত্নের পরামর্শ ডাক্তারদের। অতিরিক্ত গরম যদি এইভাবে চলতে থাকে তাহলে দেখা যাবে যে, কারণ স্কুলের বাচ্চারা প্রচুর ঘামে, মানে পাশাপাশি তাদের মানে অতিরিক্ত পানি খাওয়ার প্রবণতাও ওরকম থাকে না। আর তারা খুব দ্রুতই তারা ডিহাইড্রেশন হয়ে যায়, কারণ তাদের ঘামের মাধ্যমে প্রচুর লস হয়। সেই ক্ষেত্রে বাবা মারা বাড়তি সতর্কতা যদি বাসায় রাখেন তাহলে হয়তো এই সামনে অতিরিক্ত তাপদাহে তারা বাচ্চাকে সুরক্ষা রাখতে পারবেন। ভাইরাল নিউমোনিয়া বিভিন্ন কিছুতেই আমরা বহির্বিভাগে প্রায় 250 থেকে 300 রোগী চিকিৎসা করেছি নিউমোনিয়াতে। আর এর মধ্যে প্রায় 24 ঘন্টাতে 17 থেকে 20 জন রোগী ভর্তি হয়েছেন শুধু নিউমোনিয়াতে। হিট স্ট্রোকের আশঙ্কা থাকায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাবারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে টানা 3 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 41.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন, রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি কম। তীব্র গরমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর ভিড় বেড়েছে। প্রতিদিনই শতাধিক রোগী ডায়রিয়া ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অন্যদিকে মেহেরপুরে বেড়েছে তাপমাত্রা, গরমে হাঁসফাঁস জনজীবন। খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিপাকে। জেলায় আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.3 ডিগ্রি সেলসিয়াস। খরতাপে শ্রমিক, দিনমজুর, ভ্যান, রিকশা চালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিএনপির নেতাকর্মীদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই। দুর্নীতি, অগ্নিসন্ত্রাস আর হামলার কারণে মামলা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব বলেন। দেশের জেল হাজতে ধারণ ক্ষমতাই নেই, কিন্তু বিএনপি নেতারা কিভাবে তাদের 60 লাখ নেতাকর্মী গ্রেফতারের অভিযোগ করছে সেই প্রশ্নও করেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে গণভবনে আসেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। উপস্থিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এই সময় প্রধানমন্ত্রী বলেন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে আওয়ামী লীগ সরকার বরাবরই কৃষির উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে, যার সুফল পাচ্ছে দেশের মানুষ। কিন্তু কৃষিতে বিএনপি কখনো মনোযোগ দেয়নি বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। যে দেশের মানুষ একসময় খালি নুন ভাত পেত না, ভাতের জন্য কান্নাকাটি করত, আর যাকে ডাল ভাত খাওয়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আর কেউ কেউ তো আবার এক ধাপ এসে ভাতের বদলে আলু খেতে বলতো। এখন মানুষ কিন্তু আর নুন ভাত ডাল ভাতের জন্য কাঁদে না, এখন মাছ খেতে চায়, মাংসের দাম বাড়লো কেন, ডিমের দাম বাড়লো কেন, মুরগির দাম বাড়লো কেন, এই পর্যায়ে এসছে। তো আমি মনে করি যে যারা নুন ভাত জোগাড় করতে পারতো না, বা তারা এখন
মাছ, মাংস, ডিম, মুরগির কথা যে বলে, এটাও তো একটা উন্নয়ন, কত ধাপ মানুষ উপরে উঠে গেছে, সেটাই হলো বাস্তবতা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়, সব সহিংসতা আর দুর্নীতির মামলা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন সরকার প্রধান। 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই মামলা তাদের বিরুদ্ধে আছে, দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা, এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। মিথ্যা কান্নাকাটি করে আছে, সব জায়গায় বলে আছে এত লক্ষ লোক গ্রেপ্তার। আমাদের সারা দেশে যত জেলখানা আছে, সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে, তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। কৃষিতে টেকসই উন্নয়ন করতে হলে সমবায়ের মাধ্যমে কৃষিকাজ করতে হবে উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, এটা করতে পারলে কোনোদিন দেশে খাদ্য ঘাটতি হবে না। আমার কৃষকদের আমি সাহায্য করব, আমি নিজে টাকায় করব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ভিন্ন ভিন্ন পন্থায় জুলুম নির্যাতনের মাধ্যমে আওয়ামী লীগ দেশটাকে মগের মুল্লুকে পরিণত করেছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করে বলেন, অব্যাহত গতিতে বানোয়াট ও ভিত্তিহীন মামলা করে বিএনপি নেতাকর্মীদের পর্যদুস্ত ও নাজেহাল করা হচ্ছে। দিনাজপুর জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাদের জামিন নামঞ্জুর করে কারান্তরীণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে সারা দেশে বিএনপি সহ বিরোধী দলের ওপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে। নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণের মাধ্যমে গোটা দেশকেই ক্ষমতাসীনরা কারাগারে পরিণত করেছে। মির্জা ফখরুল বলেন, স্বৈরাচারের সমালোচনা বন্ধ করতেই এসব পন্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ নয়, বিএনপি নেতৃত্ব শূন্য হয়ে মহা বিপদে আছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের সার্বিক অগ্রযাত্রার পথে প্রধান বাধা এ দলটি বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক আরও বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সরকারের সমালোচনা করছে। কোথায় কোথায় ফখরুল বলে মহাবিপদে আছে বিএনপি, নেতা লন্ডনে, কর্মীরা হতাশ, কি করবে, হাল ধরার কেউ নেই। বিএনপি পথ হারা পথিকের মতো দিশিয়া। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিএনপি নেতাকর্মীদের জেলে আটকে রাখা হয়েছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ যে খেলায় মেতেছে তারা অচিরেই পরাজিত হবে। নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, বিএনপির নেতাকর্মীদেরকে অপরাধের কারণে জেলে নেওয়া হচ্ছে না, বরং রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের অনেককেই সরকার কারাগারে বন্দী করে রেখেছে। জোর করে ক্ষমতা টিকিয়ে রাখতে জনসমর্থনহীন সরকার বিরোধী নেতাকর্মীদের ওপর শুধু অত্যাচারই নয়, সাধারণ জনগণের ওপরও শোষণ নিপীড়ন চালানো হচ্ছে অভিযোগ তার। আপনি যদি বলেন বিএনপির নেতাকর্মী, গণতন্ত্রকামী নেতাকর্মী এরা হচ্ছে অপরাধের কারণে জেলে নেওয়া হয়েছে, তাহলে ওগুলো কি আপনার নামে যে 15টি মামলা ছিল, সেই 15টি মামলা কি রাজনৈতিক কারণে রাখা ছিল? দুর্নীতির মামলা। আপনি ক্ষমতার জোরে আপনি বাতাসে ওইটা উড়িয়ে দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে বলে রাখি, প্রত্যেকটারই রেকর্ড আছে, এই রেকর্ড মুছে ফেলতে পারবে না। ঈদের পরে আবারও চড়া নিত্যপণ্যের বাজার। কেজি প্রতি প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। নাগালের বাইরে আলুর দাম, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 60 টাকা। এছাড়া ঝাঁঝ বেড়েছে পেঁয়াজেরও, কেজি প্রতি বেড়েছে 15 টাকা। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে সোনালী আর দেশি মুরগির দাম। তবে এখনও আগের দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। ঈদের আগে যেখানে আলু বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকা, এখন সে আলু কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 55 থেকে 60 টাকা।
কেজি প্রতি 15 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা। মানভেদে প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে আদা রসুনের দাম। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও কেজি প্রতি 30 থেকে 40 টাকা বেড়েছে দেশি ও সোনালী মুরগির দাম। চড়া সবজির বাজারও চলতি মাসের শুরুতে বেগুন বিক্রি হয়েছে 30 থেকে 40 টাকা। এখন বেগুন কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে 70 থেকে 80 টাকা। নাগালের বাইরে গরমের সবজি করলা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা, ঢেঁড়স 70 টাকা, প্রতি হালি লেবুর দাম 50 থেকে 60 টাকা। বাজারের এমন পরিস্থিতিতে নাভিশ্বাস ক্রেতাদের। আপনিও জানেন বাজারের অবস্থা কি, আমিও জানি সাধারণ মানুষ না খেয়ে মরতেছে। এটাই মনিটরিং যতক্ষণ সেল থাকে ততক্ষণ কমই থাকে, সেল শেষ তাদেরই শেষ। জিনিসের দাম বেশি কি করবে, এখন পরিস্থিতির শিকার সবাই। বিক্রেতাদের অভিযোগ কোনো কারণ ছাড়াই দাম বাড়িয়ে দেয় পাইকারি বিক্রেতারা, যার ফলে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। এখানে আমাদের কিছু না, আমরা কম কিনে পারলে কম বেচতে পারবো, বেশি কিনে বেশি বেচবো। এটা মেন হচ্ছে জায়গা মতো হাটে আর হচ্ছে মোকামে। বলের আগে এটার আগে 250, এর একটু দাম বেশি কমছে, সোনালি রেট বাড়ছে, দেশিরও রেট বাড়ছে। ওদের মধ্যে দাম কম ছিল, অনেক ডাবল হয়ে গেছে, সব কিছু দাম একটু বাড়তে ঠিক আছে, রোজা থেকে দাম অত। এদিকে তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েনি বাজারে। আগের দামই বিক্রি হচ্ছে সয়াবিন, এছাড়া চাল ডাল সহ অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে পূর্বের চড়া দামেই। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ বলেছেন, হাওরের কৃষকরা যাতে সঠিক মূল্য পায় সেজন্য সরকার বোরো ধানের ন্যায্য মূল্য নির্ধারণ করে দেবে। দুপুরে সুনামগঞ্জের দেখার হাওরে বোরো ধান কাটা উৎসব শেষে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সুনামগঞ্জ একটি ঝুঁকিপূর্ণ এলাকা। আগে এখানে হাওরে বন্যার কারণে পুরো জেলার বোরো ফসল নষ্ট হয়ে গেছে। তাই সুনামগঞ্জে বন্যা মোকাবেলা করে ফসল উৎপাদন চালিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে সরকার। এবং মধ্যস্বত্ব ভোগকারী যারা, তারা যেন কোনো বেনিফিট না নিতে পারে, তারা যেন কোনো সিন্ডিকেট তৈরি করে কৃষকদের গলায় যেন তারা ফাঁসি না দেয়, তার জন্য জনপ্রতিনিধি যারা আছেন, ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, তারা যদি সজাগ থাকেন, ইনশাল্লাহ আমাদের কৃষকরা বঞ্চিত হবে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।